সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন বেশ কিছু মুসলিম ক্রিকেটার। এবারের চলমান ১২তম আসরেও আইপিএলের বিভিন্ন দলে খেলছেন বিশ্বের নামি দামি মুসলিম তারকা ক্রিকেটাররা। আইপিএলের আলোচিত সেসব মুসলিম ক্রিকেটারদের নিয়ে আমাদের এই আয়োজন। সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জাতীয় দলে অভিষেকের পর থেকেই অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন মাগুরার এক কৃতি সন্তান। ৩ ফরম্যাটে ক্রিকেটে ৩২২ ম্যাচ খেলে ১০,৮৫৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ৫৪০ উইকেট। জাতীয় দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে যাচ্ছেন সাকিব। আইপিএলে দীর্ঘদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। কলকাতার 2 বারে শিরোপাজয়ী দলের সদস্য সাকিব। গত আসরের মতো এবারও সানরাইজার্স হায়দ্রাবাদে খেলছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার। ইউসুফ পাঠান আইপিএলের শুরুর আসর থেকে দুর্দান্ত খেলে যাচ্ছেন পাঠান। বিশেষ করে প্রথম আইপিএলটাই ছিল ইউসুফ পাঠানময়। লম্বা সময় ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা পাঠান এবার খেলছেন হায়দ্রাবাদে। ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার মোহাম্মদ ইমরান তাহির এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার খেলছেন আফ্রিকার হয়ে। আইপিএলের এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন এই স্পিনার। প্রথম ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয় পায় চেন্নাই। মঈন আলী ইংল্যান্ড জাতীয় দলের একজন তারকা ক্রিকেটার মঈন আলী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন এই অলরাউন্ডার। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে 3 ফরম্যাটের ক্রিকেটে ১৭৫ ম্যাচে 8টি সেঞ্চুরিতে ৪,৬৪৯ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২৭০ উইকেট। আইপিএল এবারের আসরে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন মঈন। রশিদ খান আফগানিস্তানের মতো ছোট দেশের বড় তারকা ক্রিকেটার রশিদ খান জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। আফগানিস্তানের হয়ে 3 ফরম্যাটের ক্রিকেটে ৯৭ ম্যাচ খেলে ২৬০টি উইকেট শিকার করেন লেগ স্পিনার রশিদ খান। ২০ বছর বয়সী এই লেগ স্পিনার আইপিএল সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন নিয়মিত। আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন তিনি। বর্তমানে আইসিসি র্যাঙ্কিং টি-20 সেরা বোলার তিনি। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডারও তিনি। মোহাম্মদ নবী আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবী ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিন করে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পান নবী। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলে যাচ্ছেন নবী। আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন তিনি। মুজিবুর রহমান আফগানিস্তান ক্রিকেট দলের একজন ক্রিকেটার। জাতীয় দলের হয়ে 3 ফরম্যাটে ৩৮ ম্যাচ খেলা মুজিবুর রহমান গত বছর কিংস 11 পাঞ্জাবের হয়ে আইপিএল খেলার সুযোগ পান। এবার সেই পাঞ্জাবেই আছেন আফগানিস্তানের মুসলিম পরিবারে জন্ম নেয়া মুজিবুর রহমান। সরফরাজ খান ভারতের যুব দলের একজন তারকা ক্রিকেটার। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় চলে আসেন তিনি। ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয়। এবারের আইপিএলে কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলছেন মুম্বাইয়ে জন্ম নেয়া সরফরাজ। মোহাম্মদ সামি ভারতীয় দলের একজন মুসলিম ক্রিকেটার।
জাতীয় দলের হয়ে নিয়মিত খেলে থাকেন 28 বছর বয়সী এই পেসার। সম্প্রতি স্ত্রী হাসিন জাহানের করা মামলায় বিতর্কে জড়িয়ে যান সামি। স্ত্রীর ঝামেলা মিটিয়ে আইপিএলে কিংস 11 পাঞ্জাবের হয়ে খেলছেন সামি। রাশিক আসলাম। আইপিএলের 12তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন রাশিক আসলাম। দিল্লি ক্যাপিটালের বিপক্ষে অভিষেক হয় 17 বছর বয়সী এই পেসারের। পারভেজ রাসুল এবং মঞ্জুর দারের পর কাশ্মীরের তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল খেলছেন রাশিক আসলাম। মোহাম্মদ সিরাজ। ভারতের হায়দ্রাবাদে মুসলিম পরিবারে জন্ম মোহাম্মদ সিরাজের। ভারতীয় দলের হয়ে 4টি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। আইপিএলে হায়দ্রাবাদের পর এবার বিরাট কোহলি নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন সিরাজ। খলিল আহমেদ। ভারতের রাজস্থানে জন্ম খলিল আহমেদের। জাতীয় দলের হয়ে 17টি ম্যাচ খেলেন তিনি। আইপিএলের আগের আসরে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে খেলা খলিল এবার খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদে। শাহবাজ নাদিম। ভারতের বিহারে জন্ম নেয়া একজন ক্রিকেটার। আইপিএলে দিল্লি ডেয়ার ডেভিলসের পর এবার সানরাইজার্স হায়দ্রাবাদে খেলছেন নাদিম। KM আসিফ। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন KM আসিফ। 1993 সালে জন্ম নেয়া ভারতীয় এই ক্রিকেটার 2017 সালে কেরালার হয়ে টি-20 ক্রিকেটে অভিষেক হয়। আইপিএলের গত আসরে চেন্নাই সুপার কিংসের খেলার মধ্য দিয়ে অভিষেক হয় তার। গত বছরের ফেব্রুয়ারিতে বিজয় হাজরা ট্রফিতে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় আসিফের। তো বন্ধুরা, এদের মধ্যে আপনার প্রিয় খেলোয়াড় কে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।